আর এসেছেন গৌরীদাস এবং অভিরাম। এই গৌরীদাস ছিলেন বৃন্দাবনের সুমন শাখা, আর অভিরাম ছিলেন শ্রীরাম শাখা। তাহলে শ্রীরাম, সুদামা, সুবল এবং বলরাম তারা যখন কৃষ্ণ মন্দিরে গিয়েছিলেন, আজকে তারা মহাপ্রভুর কাছে এসেছে। আর মহাপ্রভুর নৃত্য দেখে নদিয়া নাগরিকগণ তারাও নৃত্য করছে। কেমন ভাবে? গাহো তুলি গোরা চলো হরে হরে, আরে গাহো তুমি গাহো, গাহো তুমি গোরা চল হরে হরে হরে, গাহো তুমি গোরা চল হরে হরে, আর গানা তুমি গুরু মিলো নদিয়া রামনি, গানা তুমি গুরু মিলো নদিয়া রামনি, করি তারাই তোরা বলি তোরা বলি, তারা ভজে গৌর বলি তারাই তোরা বলি, তারা ভজে গৌর বলি তারাই তোরা বলি, ওই তারা ভজে গৌর বলি তারাই তোরা বলি, তারা ভজে গৌর বলি তারাই তোরা বলি, আর রাম তুমি গুরু মিলো নদিয়া রামনি, রাম তুমি গুরু মিলো নদিয়া রামনি। এই যে সবাই রমণ এখানে, ওই রমণী মানে নারী, রমণ মানে পুরুষ। নবদ্বীপ শুধু নারী আছে, পুরুষ নয়। মহাপ্রভু নৃত্য দর্শন করে শুধু কি নারীরাই নৃত্য করলো? একজন পুরুষ নৃত্য করলো। চৈতন্য চরিতামৃতে বললে যত নর নারী আছে বিশ্বের মাঝারে, প্রকৃতির অংশ ইহা জানিবে অন্তরে, জানিবে অন্তরে। প্রকৃতি হইয়া পড়ে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। আমরা সবাই হলাম প্রকৃতি। প্রকৃতি ভাব ছাড়া কখনো গৌর গোবিন্দের কৃপা বস্তু পাওয়া যাবে না। তাই সবাই তো রমণী, আর একমাত্র পুরুষ হচ্ছে অনাদিরাদি শ্রী গৌর গোবিন্দ। বাসুদেব ঘোষে কহে মনে বাসুদেব ঘোষে কহে মনির হরিষে, বাসুদেব ঘোষে কহে মনির হরিষে, আমার গোষ্ঠলীলা গোষ্ঠলীলা বলে যাদ করিলা প্রকাশ, গোষ্ঠলীলা বলে যাদ করিলা প্রকাশ, লীলা প্রকাশ করিল রে প্রকাশ করিল প্রকাশ করিল রে, গোষ্ঠলীলা করা যাদ প্রকাশ করিল রে, গোষ্ঠলীলা করা যাদ প্রকাশ করিল রে, গোষ্ঠলীলা করা যাদ করিল প্রকাশ, গোষ্ঠলীলা বলা যাদ করিলা প্রকাশে। বাঞ্ছা কল্পতরু ভস্ম বাঞ্ছা প্রেমাশে ধোয় আই বাঁচা প্রতিদানা আনামো দেখো সর্বাবস্থাবে ধার নমঃ নমঃ। বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাখালে রাজা বলে দে না কি বলবো, কোথায় বৃন্দাবন, বৃন্দাবন তো এইখানে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড রাখালি রাজা বলিতে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন। ভাগবতী শ্রী ওই ভাগবতী সেই জগৎ
সাদাগুলো থাক, লালগুলো বন্ধ করে দেবে। পরিবার মধুমা বৃন্দাবন ধাম, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ পূর্বাহ্নকালে মা যশোমতীর কোলে বসে চরণ দোলাচ্ছে। মায়ের কোলে বসে চরণ দোলাচ্ছে মা যশোমতী, আদর করে সন্তানের নাম দিলেন গোপাল। কৃষ্ণ কতগুলো নাম ছিল মা? 108টা নাম ছিল না মা? তাহলে এতগুলো নাম এক একজন ভক্ত তাকে এক এক নামে ডাকে। যশোমতী মা বললেন, এই দুষ্ট গোপাল, তুই এমন করে পর পেতে নবনী চাইছিস? মনে হচ্ছে আমি কত কাল তোকে কিছু খেতে দেইনি। ও গোপাল, নবনী সেবা করবি? ওমা একটুখানি দাও, শুধু আমাদের কর পূর্ণ করে দে। মা বলেন, দেখ গোপাল, নবনী তোকে আমি দিতে পারি বাবা, তবে শ্রীরাম সুদামের বদনে শুনেছি তুই নাকি বোঝে গিয়ে সুন্দর করে নৃত্য করিস। বাবা গোপাল, আমি তো কোনোদিন তো নৃত্য দর্শন করিনি বাবা, আমার সম্মুখে যদি একটু নৃত্য করতে পারিস তোর সামান্য কর কেন, আমি কথা দিচ্ছি উদর পরিপূর্ণ করে আমি তোকে নবনী সেবা। গোপাল দেখছে মা তোমার মনে যে বড় অহংকার হয়ে গেছে। দেখ গোপাল, আমি তো রাজরানী, নবলক্ষ ধনুর পাল আছে আমার ঘিরে, তোর সামান্য কর পূর্ণ করতে আমার সময় লাগবে। মা, এ জগতে আমি ভগবানের দুটি বস্তু সইতে পারি, প্রথমত ভক্তের নয়নজল আর দ্বিতীয়ত ভক্তের অহংকার। তুমি অহংকার করেছো, তুমি আমার মা বলে তোমাকে আমি ছেড়ে দেবো না, তোমার অহংকারও আমায় চূর্ণ করতে হবে।
আচ্ছা মা, যদি নৃত্য করি নবনী দেবে তো মা? কথা দিলাম বাবা, কর নয়, তোর উদর পরিপূর্ণ করে যতটা খেতে পারবি আমি ততটাই নবনী। ঠিক আছে মা, তাহলে আমি যে নৃত্য করবো, মনে যখন নৃত্য করি শ্রীরাম সুদাম করতালি দেবো। আজকে করতালি দেবে কি? কেন আমি তোর মা, আমি পরে পরে তাল দেবো, তুই নৃত্য করবো। ও একবার নাচি রে জাদু, নৃত্য দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে গিয়ে গোপালকে কোলে নিয়েছে। কোলে নিয়ে কপালে চুম্বন দিচ্ছে, বদনে চুম্বন দিচ্ছে, সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে মায়ের বাৎসল্য উপরে। গোপাল মনে মনে বলছে, মা যতই আমায় আদর করো আমি কিন্তু ভুলিনি সে কথা। মামা আদর করলে হবে, এবার দাও মায় আমায় নবনী গোপাল দাঁড়িয়েছে কল্পেতে। যশোমতী মা এত ভাণ্ড নবনে নিয়ে এসেছে। একটা ভাণ্ডটা ছোট নয়, বেশ বড়, এত বড়। এক চামচ নবনে দিলে তো কর পরিপূর্ণ হয়ে যায়। আর মা চিন্তা করছে, আমি বলেছি তোর উদর পরিপূর্ণ করে দেব, তাই এক ভাণ্ড তো খেতে পারবে। এক ভাণ্ড নিয়ে বলছে, গোপাল কল্পেতে দাঁড়ো। নবনের ভাণ্ড নিয়ে এসে তুই জায়গা পাবে না, কিন্তু গোপালের কর পূর্ণ হলো। এদিকে না দিলে আমার রাগ করছে। হ্যাঁ গোপাল, তুই দাঁড়া।
নবনী নিয়ে এসে আমার হবে তবু পর পূর্ণ হলে গৃহে যতগুলো ভাগ্য ছিল বাবা একে একে সব এনে গোপালের করে। কিন্তু গোপালের সামান্য করার পূর্ণ হলো না। মা এইটুকু একটা বাচ্চা এতগুলো নবনীর ভাগ্য দিয়ে দিয়েছে কিন্তু পর পূর্ণ হলো না। এই বাহ্যিক জগতে মায়েদের সন্তানের যদি কিছু হয়, ধরুন আপনার সন্তান যে পরিমাণ খায় বা সেবা করে তার সাথে যদি অধিক সেবা করে, মা তখন কি বলে, এই দিদি আমার ছেলেটা এমন করছে কেন রে, নিশ্চয়ই ভূতে ধরেছে, বলে না মা? কেননা সন্তানের অমঙ্গল হলে আগে তার মা জানতে পারে। মা মা বলতে সুধা ঝরে, মা বলতে সুধা খরে, মা বড় অমৃতের সমান, ডাকলে জুড়ায় আইসে পরাণ। মা যদি মারা যায়, মায়ের আত্মা যদি শ্মশানের মাটিতেও বাঁধা থাকে, শ্মশানের মাটি থেকে কেঁদে বলে, গোবিন্দ আমার বাছার যেন মঙ্গল হয়। কোন পিতামাতা সন্তানের অমঙ্গল চান না। পিতামাতার মতো এমন নিঃস্বার্থ ভালোবাসা কোথায়? যশোমতী মা চিন্তা করলেন নিশ্চয় গোপালের উপসর্গ হয়েছে। কেননা যশোমতী মা তিনি তো কোনোদিনই বিশ্বাস করেননি যে গোপাল ভগবান। বৃন্দাবনের সবাই যখন এসে বলেছিলেন, যশোদা তোর পুত্র সাধারণ কোনো বালক নয়, নইলে সাধারণ বালক হলে কি করে এক আঙুলে গিরি গোবর্ধন পাহাড় 7 দিন 7 রাত ধারণ করে রাখবে? যশোমতী বলল, কেন? শুধু কি আমার গোপাল ধরেছিল নাকি? শ্রীরাম সুদাম দাম বসুদাম ওরাও তো লাঠি সোটা নিচু করে ধরে রেখেছিল, কিন্তু না, গিরি গোবর্ধন পার উঁচু হলো কিসে? শুভ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারী। শুভ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নামটি আছে লেখা। শুভ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর শাড়ি বলে আমার রাধা দামে যতক্ষণ শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, বামে হেলে। শাড়ি বলে চূড়া কেমনি হেলে নাকি? আমার রাধার চরণ পাবে, চরণ পাবে বলে। ওরা তো রাধার শক্তি ছিল বলেই কৃষ্ণ কিন্তু গিরি গোবর্ধন পাল উঁচু করে রেখেছিলেন। যদি বলেন কেমন? এই দুই হাতের মধ্যে সব থেকে শক্তি হচ্ছে ডান হাত। ডান হাত কোনো কাজ করতে গেলে আমরা ডান হাত দিয়ে করি, কিন্তু কৃষ্ণ গিরি গোবর্ধন পাল উঁচু করেছেন বাম হাতের করে আঙুল। এই বাম ভাগে হচ্ছে রাধার শক্তি, হল্লাদিনী শক্তি লুকায়িত। এই হল্লাদিনী শক্তি রাধা, আর রায় ধরি রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি। মান দুয়ে মিলে ভেদ নহে, শাস্ত্রেরও প্রমাণ। বাবা শক্তি বড় নাকি শক্তি মান বড়? এই দুইজনের মধ্যে বড় কে? দেখুন, আমরা অনেকে হয়তো ভাবি শক্তি মানটা বড়, কিন্তু শক্তি যদি না থাকে শক্তি মান হওয়া যাবে? আমরা বলি অমুক গ্রামের ছেলেটি বড় শক্তিমান হয়েছে, শক্তি আছে বলে শক্তিমান। শক্তি না থাকলে তো শক্তিমান হতে পারবে না। শক্তি দেখা যায় না, শক্তি মান দেখা যায়। যেমন এই যে ফুলের মালা, বলো এত সুন্দর একটা ফুলের মালা, আমি যদি এখান থেকে ফুলগুলো ছিঁড়ে ফেলেও দিই তবু এটা মালা হয়ে আমার গলায় ঝুলবে। ফুল এবং সুতা এই দুটোর মধ্যে শক্তি কার মান? কার জন্য এটা ফুলের মালা হয়ে ঝুলে আছে গলায়? ফুলের জন্য নাকি সুতার জন্য? সুতার জন্য। ফুল ছিঁড়ে ফেলে দিলেও এটা মালা হয়ে ঝুলবে, কিন্তু ভিতর থেকে যদি আমি সুতাটা কেটে দিই ফুলগুলো ঝরে পড়ে যাবে। সুতা শক্তি ভিতরে, ওটা দেখা যাচ্ছে না, শক্তি মানটাই দেখা যাচ্ছে। তাই রাধার শক্তি ভিতরে আর কৃষ্ণ শক্তি মান,
রাধার শক্তি না থাকলে তাকে শক্তিমান বলা হতো না। বাকাসুর বাদ করলেন, তৃণাবর্ত বাদ করলেন, পুত্র রাক্ষসী বাদ করলেন, তবু যশোমতী মা বুঝতে পারিনি গোপাল ভগবান। এমনকি কৃষ্ণ গোপা যখন এক পা দু পা করে হাঁটতে শিখেছে, আধো আধো বলতে শিখেছে, যশোমতী মা বাড়ির উঠানে ধান মেলে রেখেছে। তাই গোপাল, ধান মেলে রেখেছি, একটু দেখিস বাবা, আমি যমুনা থেকে স্নান করে আসি। মা গেছেন যমুনা স্নান করতে, এদিকে বৃন্দাবনের একজন কিরাতিনী ফল বিক্রেতা নিচু জাত মাথায় করে ফলের ঝুড়ি নিয়ে বিক্রি করতে করতে যাচ্ছে। সারা বৃন্দাবন ঘুরেছেন, একটা ফল বিক্রি হই। অবশেষে নন্দবিতার বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। ফল নেবে? ফল আমার কাছে অনেক রকমের ফল আছে। কথাটা শুনে গোপাল এক পা দু পা করে গিয়ে বলছে, তোমার কাছে ফল আছে? হ্যাঁ বাবা, অনেক ফল আছে। তুমি ফল নেবে? বলছে হ্যাঁ, আমাকে একটা ফল দাও না গো। বাবা তোমার নাম কি বাবা? আমার নাম হলো গোপা। গোপা? বাহ, খুব মিষ্টি না। তা ফল তো তোমাকে দেব, তার আগে তুমি তোমার মাকে ডেকে নিয়ে তোমার মা এসে আমাকে অর্থ দেবেন, তারপরে আমি তোমায় ফল দেব। বলে মা তো গৃহে নেই, আমার কাছে অর্থ নেই, আমাকে একটা ফল দাও না। দেখো বাবা, এই ফল বিক্রি করে আমার সংসার চলে। আমার স্বামী কিরাত বড় অসুস্থ, ঘরে ঘরে পড়ে আছে, দুবেলা তার বদলে অন্ন তুলে দেব সেই সামর্থ্য আমার নাই বাবা। তাই তো ফল বিক্রি করতে আমি রাস্তায় বাহির হয়েছি বাবা। তুমি যদি অর্থ না দাও, আমি যদি তোমাকে ফলগুলো দিয়ে দিই, আমার স্বামীকে যে অনাহারে থাকতে হবে, আমাকে অনাহারে থাকতে হবে। গোপাল কিছুই বুঝতে চাইছে। গোপাল বলে মা, ও মা, একটা ফল দাও না মা। যে মায়ের সন্তান নয়, সেই মাকে যদি কেউ মা বলে ডাকে, হৃদয়টা কিন্তু কোমল হয়ে যায়। গোপাল, তুই আমায় মা বলে ডেকেছিস বাবা? ঠিক আছে গোপাল, তুই দাঁড়া, আমি তোকে ফল দিচ্ছি। বাৎসল্য প্রেমটা জেগে উঠেছে। গোপাল এমন করে দাঁড়িয়েছে। কিরাতিনী পাত্র থেকে একটা করে ফল নিয়ে গোপালের করে দিচ্ছে। আর গোপালের বদল মানে দেখছো না, এত সুন্দর ভালো, এর আগে আমি কোনোদিন দেখিনি। তোকে দেখলে যে বড় মায়া হয়। একটা করে ফল দিতে দিতে কখন যে ফলগুলো সব দিয়ে দিয়েছেন সেদিকে লক্ষ্য করে। গোপাল বলো মা, তুমি তো ফলগুলো সব আমাকে দিয়ে দিলে, তোমার পাত্রে তো একটাও ফল নেই মা। কিরাতিনী তাকে দেখে সত্যি আর একটাও ফল নেই। মা, আমি তো তোমাকে অর্থ দিতে পারবো না, এবার তুমি কি করবে? তোমাকে তো অনাহারে থাকতে হবে, তোমার স্বামীকে অনাহারে থাকতে হবে। গোপাল, একদিন না হয় অনাহারে থাকবো বাবা, দুঃখ, কিন্তু তুই যে আমার মা বলে ডেকেছিস, আমার আর কিচ্ছু চাই না গোপাল। মা, এ জগতে আমাকে যদি কেউ কিছু দেয়, আমিও তাকে কিছু দিই। অর্থ তোমাকে দিতে পারবো না, তবে একটু দাঁড়া। এক পা দু পা করে গিয়ে ফলগুলো রেখে দিয়েছো গোপাল। উঠানে ধান মেলে রেখেছিলেন মা, মুঠো ভর্তি করে ধান তুলে নিয়েছে। ধান নিয়ে আসবার সময় এই দুই আঙুলের ফাঁকা দিয়ে ধানগুলো সব পড়ে গেছে। চারটে ধান অবশিষ্ট আছে। চারটে ধান কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই চারটে ধান কিরাতিনীর ঝুড়িতে দিয়ে বলে মা, এই নাও, আমি তোমার ফলের দাম দিয়ে দিলাম। কিরাতিনী দেখে চারটে মাত্র ধান, একটু মৃদু হেসে বলে গোপাল, আমি কাঙালিনী বলে তুই আমার ধান দিয়েছিস বাবা। ঠিক আছে, তোর এই
দান আমি মাথায় তুলে নিই, আমি আসি বাবা। স্বামী তো একা ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে। ঠিক আছে তুমি যাও মা, আর দেরি করো। শাড়ির আঁচল দিয়ে ঝুড়িটা ঢেকেছে, মাথায় করে নিয়ে যাচ্ছে। বেশ কিছু দূরে চলে গেছে কিরাতে, ফলের ঝুড়িটা নিয়ে আর হাঁটতে পারছে। খালি ঝুড়ি, একটাও ফল নেই, এত ওজন হলো কি করে? আমি যারা হাঁটতে পারছি। আস্তে আস্তে মাথার উপর থেকে ঝুড়িটা নামিয়েছি, নামিয়ে যেই না আঁচলটা তুলে দিয়েছে, দেখতে পেল ঝুড়ি ভর্তি স্বর্ণ অলংকার, মণি মুক্তা হীরা জল 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 করছে। কিরাতিনি বুঝতে পেরেছে এটা গোপালেরই কোনো লীলা। খুঁজে দেখে চারটে ধার আর নাই, ধারের পরিবর্তে স্বর্ণ অলংকার, মণি মুক্তা হীরা। কিরাতিনি ছুটতে ছুটতে গোপালের কাছে গেছে। গোপালকে ডেকে বলে, গোপাল তুই কে? আমি জানি না বাবা, তবে আমি দিন দরিদ্র কাঙালিনী বলে তুই আমায় ধন সম্পত্তি দিবি বাবা। ওরে গোপাল রে, আমি যে এই ধনের কাঙালিনী নই, আমি যে গোপাল ধনের কাঙালি। যদি সত্যি আমায় দিতে চাই গোপাল, আমি এই ঘরে চাই না গোপাল রে, তবে কি দিবি জানি? ওরে গোপাল আর একবার মামা বলে আমায় ডাকে গোপাল। আরে আই ধরিব মা বলে ডাকবে গোপাল। ওরে আমি যে মাটাকে সোনার বড় কাঙালি, আর একবার মামা বলে সবাই ডাকবে গোপাল। আমি যে মাটা সোনার বাড়া কাঙালি, আর একবার মা মা বলে ডাকি রে গোপাল। একবারে আয় আয় আমার পক্ষে আয় রে গোপাল রে। আমার
আমার পক্ষে একবার মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা, যখন আমি পিতৃসত্য পালনের জন্য বনবাসে গিয়েছি। আমরা সবাই জানি রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, সর্বপ্রথম গিয়েছিলেন একটা চণ্ডালের রাজত্বে, যার নাম হচ্ছে গুহক চণ্ডাল। সেই ছোট্ট গ্রামটার নাম ছিল শৃঙ্গবেরপুর। সেখানকার রাজা গুহক, আর গুহক চণ্ডালের মা ছিল এই কিরাতিনী, যে ছিল চণ্ডালিনী পূর্ব জন্মে। সেই রামচন্দ্রের সাথে গুহকের বন্ধুত্ব হয়েছে। যখন গুহক চণ্ডালের মা চণ্ডালিনী জানতে পারলেন প্রভু রামচন্দ্র এসেছে আমার এই গুহকের রাজ্যে, আর বিলম্ব না করে ছুটে ছুটে গিয়ে দেখে বট বৃক্ষে তলদেশে রামচন্দ্র বসে আছে, ভিখারির বেশ। মা সীতা বসে আছে, লক্ষণ দাঁড়িয়ে আছে। চণ্ডালিনী ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছেন রামের চরণে। কি সৌভাগ্য আমার, কোটি জন্ম সাধনা করে যে চরণ পাই না, সেই চরণ পড়েছে আমার ছোট্ট গুহকের রাজ্যে। ধন্যাতি ধন্য হয়েছে প্রভু দয়া। আমি শুনলাম তুমি পিতৃসত্য পালনের জন্য বনে এসেছ, ওই কোমল চরণ দিয়ে তুমি যখন 14 বৎসর বনে পথে পথে ঘুরবে, না জানি কত কাটার আঘাত তোমার কোমল চরণে লাগে, তুমি কত কষ্ট পাবে, এটা তো আমি সইতে পারবো না। আমার পুত্রের সঙ্গে যখন তোমার বন্ধুত্ব হয়েছে, তুমিও সেই দিক দিয়ে আমার পুত্র সঙ্গ। তাই 14 বৎসর বনে বনে ঘুরতে হবে না। এই 14 বৎসর তুমি আমাদের এই ছোট্ট রাজত্বে তুমি রাজা হয়ে থাকো, আর আমরা তোমার দাসী হয়ে দাস হয়ে তোমার চরণ সেবা করো। জানো প্রভু, মনে বড় বাসনা জেগেছে। তুমি যখন রাজা হয়ে বসবে, নিতই নিতই তোমার অন্ন সেবা দেবে, কিন্তু আমি তো নিচু জাত, আমি তোমাকে অন্ন সেবা দিতে পারবো। তাই কি করবো জানো, বন থেকে সুপক্ষ ফল এনে ওই ফল আমি নিজ হাতে তোমায় সেবা দেব। রামচন্দ্র বলেছিলেন, মা আমি যে প্রতিজ্ঞা করেছি এই 14 বছর কোনো গ্রামে বা কোনো নগরে আমি থাকবো না, আমি পথে পথে কাঙালের মতো ঘুরবো। তোমার মনে বাসনা জেগেছে আমায় তুমি পুত্র স্নেহে ফল সেবা দেবে, এ যুগে তো তোমার কোনো বাসনা পূর্ণ হলো না, হলো না। তাই আগত দাপরে যুগে কৃষ্ণ অবতারে বৃন্দাবনে আমি হব কৃষ্ণ, আর বৃন্দাবনের পূর্ব পাশে চামোদা নহর বলে একটি ছোট্ট গ্রামে তুমি জন্ম নেবে। তোমার নাম হবে কিরাতিনী। ফল বিক্রি করিতে করিতে সেদিন তুমি আমার কাছে আসবে, সেদিন তুমি নিজ হাতে আমায় ফল সেবা দেবে। সেদিন তোমার হাতের ফল সেবা করে তোমার মনোবাসনা আমি পূর্ণ করিব। আমি পূর্ণ করিব। আমি তোমার হাতে
ফল সেবা করে তোমার মনের বাসনা আজ আমি পূর্ণ করে দিলাম। এত লীলা করলেন কৃষ্ণ গোপাল, কিন্তু যশোমতী মা বাৎসল্য প্রেমে কোনো দিন সেটা বিশ্বাস করে। আজকে যখন গোপালের কর পূর্ণ করতে পারলেন না, নারায়ণের মন্দিরে গিয়ে নারায়ণের চরণ জড়িয়ে ধরে কাজ, নারায়ণ আমার গোপালের কি হয়েছে প্রভু, কেন আমি তার কর পূর্ণ করতে পারছি না? আমার গোপালে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তার সাজা তুমি আমায় দাও, কিন্তু আমার গোপালকে দিও না। ওই যে শিশু কিছুই বোঝে না, গোপাল ছাড়া আমার যে মা বলে ডাকার মতো আর কেউ নেই। মা কাছে নয়নের জলে নারায়ণের চরণ ধন্য হয়ে যাচ্ছে। নারায়ণকে সেই গোপাল আর থাকতে পারেনি। গোপাল পশ্চাৎ থেকে এসে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরেছে। মা গো, কাঁদছো কেন মা? কেন? চেয়ে রাখো, আমার কর পূর্ণ হয়ে গেছে। তুমি যা দিয়েছ তাতে আমার কর পূর্ণ হয়ে গেছে। মা গো, যশোমতী মা কি দিয়েছে যে গোপালের কর পূর্ণ হয়ে গেছে? ক্ষীর স্বর্ণবনীতে কর পূর্ণ হয়নি, তবে কিসে না ভক্তের নয়নের জলে কর পূর্ণ হয়ে গেছে। যখন গোপালের কর পূর্ণ হয়ে গেছে, মা প্রভু তো চিনতে পারছে না, তা গোপাল কোলে নিয়ে গোপালকে আবারও আদর করছে। এদিকে ভোটের বেলা হয়েছে, জানি আজ এক সখা এসেছে গোপালে নিয়ে যাওয়ার জন্য। কোন সখা? দেখো শ্রীদামরা কোথায় নাই, এমন কোন জায়গা নাই যেখানে কৃষ্ণ নাই। আছে অনল অনিলে চিরন ভনিলে ভূদার শরীরে গহনে, আছে বিটবি লতায় জলদের গায় শশী তারকায়। তোমরা ঘরে বসে মাঝে না যাই, তোমরা ঘরে বসে মাঝে না যাই,
রে কানাই ভাই তোমার সঙ্গ চাই রে কানাই ভাই তোমার সঙ্গ চাই বাবা হইলে বাবা বন্ধু ভাই রে কানাই ওরা হলে রহনা নরে গেলে ভাই রে কানাই বলিলে না বন্ধু আপো দয়াটা বলিলে না বন্ধু আপো দয়াটা আমি জন্মে জন্মে পাই যেন তোমার ভাই জন্মে জন্মে পাই যেন তোমার ভাই জন্মে জন্মে পাই যেন তোমার ভাই রে কানাই হে হে কানাই ভাই তোমার সঙ্গ চাই খোদা হইলে মহারত্না মনে করতে বাইরে বাইরে কানাই শোনো কানাই তোকে আমরা এত ভালোবাসি তোর সাথে বনে গেলে আমরা অন্য সেবা করতে পারি অন্ন সেবা করেছিলাম বৃন্দাবনে তাই অন্ন সেবা করেছিলেন বলে সেই পালাটির নাম হচ্ছে অন্ন ভিক্ষা লীলা অন্ন ভিক্ষা করেছিলেন ব্রাহ্মণগণের কাছ থেকে তোর সাথে বনে গেলে আমরা ফল সেবা করতে পারি আবার বনে যেদিন আগুন লেগেছিল দাবানল সেদিন তুই প্রাণ দিয়েছিলি কালীদহের বিষ জল পান করে মারা গিয়েছিলাম তুই কালীনাথকে বধ করে আমাদের প্রাণ দিয়েছিস তুই তোমাদের প্রাণের জানিস ভাই আমরা মরে যাই তাতে কোনো দুঃখ না কিন্তু প্রতি জন্মে জন্মে তোকে যেন আমরা ভাই রূপে লাভ করতে পারি তুয়া ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি ঘুমাইতে ঘুমাইতে মোরা বলে ডাকি ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই কানাই বলে ডাকে শোন ভাই আমরা কিন্তু তোকে ছাড়া আর কিছুই জানি না আমরা তোর সাথেই বনে যাব তুই আর দেরি করিস না শীঘ্রই করে সেদিনে আমরা বসে যাব দেখ ভাই আমি কিন্তু যাবো না বসতে কেন আমি কেমন করে যাব ভাই একবারে চেয়ে দাঁড়াও আমার কি করিব রে শ্রীরাম করিব আমি কি করিবা বলে শ্রীরাম করব আমি আমরা চূড়া বেঁধেছি ধরা পড়ে আবার ধরা পড়ে গেছে তাই মায়ে না বলে আমি যাই যদি বসে মরিবেনও আমার মাথা আমি পড়িব সংকটে একদিন নবনী সেবা করে আমি লুকিয়েছিলাম আমার মা আমাকে দেখতে না পেয়ে প্রাণে মারা যাচ্ছে কোনো সন্তানের তো উচিত নয় মাকে দুঃখ দেওয়া আমার মাকে না বলে আমি বসতে যাবো না সুদাম বলছে বুঝেছি কানাই তুই তোর মায়ের গুণের কথা বলছিস তাই না তোর মায়ের গুণের কথা আমরা বলিস জানি না তোর মায়ের ভালোবাসে জানি রে তোর মায়ের কত ভালোবাসে সোনা বাবা বলে করে বেঁধেছিল না কাছে না ভাবা
সমান গুরু নাহি ত্রিভুবন। দান কার্য ব্রতপূর্ণ করো রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য নয় রে গয়া কাশি। আমি বাবা মাকে খেতে দিই না, বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। আর বাড়িতে বসে আমি দান ধার করছি, যজ্ঞ করছি, বৈষ্ণব সেবা দিচ্ছি। ওই দান ধার করে কোনো লাভ নেই। নিজের পিতা মাতা শ্বশুর শাশুড়ি যদি কষ্ট পায়, ওই দান ধার করে কি আর লাভ আছে? লাভ নেই। পিতা মাতাই পরম গুরু। বৃন্দাবনে যাবে, গয়া কাশী যাবে, যেতে হবে না। বাড়িতে বসে গুরুজনের চরণ সেবা করো। বৃন্দাবনে গেলে যে পূর্ণ ফল পাবে, ঘরে বসে সেই পূর্ণ ফল তোমরা লাভ করতে পারবে। তোমার শাশুড়িকে ভালোবাসেন? তোমার ভালোবাসেন সবাই? আচ্ছা, শাশুড়িকে কে কে ভালোবাসেন একটু হাত তুলুন দেখি। কেউ ভালোবাসেন না? এত মা একজনও ভালোবাসেন না? মনে করছে কিছু বলে কিনা, কি হবে তা ঠিক নেই, হাত তুলে মরবে। আমি তো খারাপ কিছু বলিনি, আমি বলেছি শাশুড়িকে কে কে ভালোবাসেন হাত তুলুন। আচ্ছা, মায়েদের ভিতরে নাই বাসে না, বাবাদের ভিতরে হাত তুলতে বলবে। আচ্ছা মা, নিজের মাকে কে কে ভালোবাসেন হাত তুলুন। কলে পড়ে রয়েছে, এটাও তুলবে না। বাবারা কি শাশুড়িদের ভালোবাসেন? বাসেন? বাহ, আপনার মাদের বাবারা ভালোবাসে আর ওনাদের মারা আপনাদের ভালোবাসতে পারে না। বলে ভালোবাসবো কি করে, আমার শাশুড়ি 10 জন। সিরিয়াল তো 10 জন আমাকে ঠিক মতো খেতে দেয় না, সিরিয়াল দেখতে দেয় না 12টা পর্যন্ত। বলে নিজের মেয়েকে ভালোবাসে, নিজের মেয়েকে জিনিসপত্র কিনে দেয়, আমাকে ভালোবাসে না, আমাকে বকাঝকা করে। আচ্ছা মা, নিজের শাশুড়ি যতই খারাপ হোক বুঝলাম, শাশুড়ি জায়গা যদি নিজের মা হতো, নিজের মাকে কেউ কি ত্যাগ করতে পারতেন? খারাপ হলেও তো সে মা, নিজের মাকে ত্যাগ করতে পারতেন না। আপনার শাশুড়ি যদি আপনাকে ভালো নাই বা বাসে, আপনি তাকে ভালোবাসুন, আপনি তা দেখাশোনা করুন, দেখবেন আস্তে আস্তে ওই শাশুড়ি এত পরিবর্তন হয়ে যাবে, নিজের মায়ের থেকে আপনাকে বেশি ভালোবাসবে, নিজের মেয়ের থেকে আপনাকে বেশি ভালোবাসবে। আপনি যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসেন। আর শাশুড়িদের বলবো, বৌমা নতুন যদি বাড়িতে আসে, একটা কাজ যদি না পারে, তখন শাশুড়িকে বলে, এই যে তোমার মা তোমায় কিছু শেখায়নি? এই সারা জীবন খেয়েছো আর ঘুমিয়েছো বাবার বাড়িতে, কিচ্ছু পারে না, কিচ্ছু শেখায়নি তোমার বাবা মা? বেলা 12টায় ঘুমিতে ওঠে। ওই শাশুড়ি যদি নিজের বৌমাকে বৌমা না ভেবে মেয়ে ভেবে, মেয়ে যখন কোনো কাজ না পারে, মা কি করে শেখায় না, কত কষ্ট করে হাতে ধরে শেখায়। শাশুড়ি যদি বৌমাকে হাতে ধরে সেই কাজটা শিখিয়ে দেয়, শাশুড়ি নন্দলাল ভিন্ন করে সবে মনা বইলু, বাড়ি শুনে সবে মনা বইলু, বাড়ি শুনে সবে মনা বইলু, ওরে কে বাড়ি শুনে দেব, কে বাড়ি শুনে দেব, তুই না কমরা রাখার, কে বাড়ি শুনে দেব, তুই না কমরা রাখার, কে বাড়ি শুনে দেব, বাড়ি শুনে সবে মনা বইলু, বাড়ি শুনে সবে মনা বইলু। ধন্যবাদ সবাইকে আলাদা করে নি, দুষ্টু ধন্যবাদ আমি নিয়ে যেতে পারবো না। তুই যেমন চোর, তোর স্বভাব চোর, তোর পরের মুরলি চোর, ওই চোরা ধন আমরা নিয়ে যেতে পারবো। মুরলি চোর হয় কি করে? হাঁটতে পারে না। আরে মুরলি চুরি করে গোপীদের মন। আর শোন, তো ধনুবর্ষ কি চুরি করে জানিস? আমরা যেমন গোষ্ঠে গিয়ে আমার ধনুবর্ষকে নিয়ে যখন চারণ করি, ধনুবর্ষ তৃণ সেবা করি। আর তোর ধনুবর্ষ মাঝে গিয়ে দেখে কার খেতে ধান লাগানো আছে, কার খেতে গম, কার খেতে শস্য লাগানো আছে। তো ডাকেটাই যায় থানায়, ধেনুয়াই ধেনুয়াই। যখন মালিকের ফসল নষ্ট করবে বা মালিকের কমে ছেড়ে দেবে, গালি দেবে, তাই গালি শুনে সবে মোরাময়। এদিকে গোছের বেলা হয়েছে জানি,
দাদা বলরাম সুন্দর করে সাজলি বাজে তো সব কথা বাজনা বাজে লগে ঘোড়া বাজনা বাজে তো সব বাজনা বাজে তো সব পীরে বাজে তো সব কথা বাজনা বাজে তো সব পীরে মানে বলিতা নাই মজগলা বলিতা নাই মজগলা বলিতা নাই মজগলা তো বর্ষিরে তো বর্ষিরে বাজে বলিতা নাই মজগলা বাজে তো বর্ষিরে মুকুনায় যেন বিঘুরে মুকুনায় যেন বিঘুরে বাবাই করে মুখের লাল মুখের মতো মুখের লাল কমলের মধুরে কমলের মধু এই করে মুখের লাল কমলের মধুরে কমলের মধু মনে 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 হে মনে বালা মনে কুঞ্জল সাজে কুঞ্জল সাজে নম 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 ধমনি বলিয়া নম নম ধমনি বলিয়া মন সিংহ বাজে মন সিংহ বাজে মন সিংহ বাজে বাজাইতে লাগিলা বাজাইতে লাগিলা বাজাইতে লাগিলা বাজাইতে লাগিলা বাজাইতে লাগিলা আরে রে রে বাজাইতে লাগিলা প্রেম দেখুন লীলা আস্বাদন করলে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করলে দক্ষিণা দিতে হয় যদি দক্ষিণা দিতে চান আমার তরফ থেকে 2 জন যাচ্ছে ওনাদের কাছে দক্ষিণা দেবেন এখন কেউ উঠবেন না জয় রাধে ভাই বলরাম সুন্দর করে সেজে নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই কানে আসছে না কানে আসছে না দেখে কানতে শ্রীরামের কথা বলরাম আসল কথা কানতে কথা বলরাম আসল কথা ওরে কানতে শ্রীরামের কথা বলরাম আসল কথা বলে শানে শাবতির ইয়াবারে বলো কি জানে আগারে বলে বিশানে যেতে বড় খাদবা জয় ভাই বাবা রাম কালো প্রিয়া দাঁড়ালো রাম কালো গিরিয়া দাঁড়ালো 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 রাম কালো গিরিয়া দাঁড়ালো রাম কালো গিরিয়া দাঁড়ালো রাম কালো গিরিয়া দাঁড়ালো রাম কানাইকে ঘিরে দাঁড়িয়েছে সকালবেলার সময় ঘিরেছে মায়ের কোলে বসে আছে কৃষ্ণ ভগবান গেল সবে যশোদা নিকটে অনতি করিয়া মায়ে কহিতে যাব কহিতে যাব বলাই অনতি করিয়া মায়ে কহিতে যাব বলাই যাব কানুরে লইয়া যাব বসে বলা বলি রাম বনে যাবে বসে বলো বলি রাম বনে যাবে বসে নয়নে গগনে বনে নয়নে গগনে তুমি ভাই কানাইকে সাজিয়ে দাও আমরা গোষ্ঠে নিয়ে যাই বলরামের বাক্য শ্রবণ করে যশোমতী মা বলছে না রে বলরাম আমার গোপাল আমি বনে দেব কেন জানিস আমার গোপাল গোষ্ঠীকে ধেনু ফেরাতে পারি তুই আমার গোপালের পৃষ্ঠে দারুণে সিনার বাড়ি মেরেছে আমার গোপাল আমি বলে দেব বলরাম বলছে মা আমি হয় অন্যায় করে ভুল করে তাকে একটা মেরেছি তাই বলে তুমি যদি গোপালকে বনে না দাও
তবে ধেনু বর্ষ তারা যে কেউ বসে যেতে চায় না মা, কেননা কি হয় জানো মা, ও গো কান্ডারি বিহানে গো তরি নাহি চলে, কান্ডারি বিহানে গো তরি নাহি চলে, এ কথা বলিয়া শ্রীরাম ভাসে নয়ন জলে, কথা বলিয়া শ্রীরাম ভাসে নয়ন জলে, নয়ন জলে ভেসে যায়, নয়ন জলে ভেসে যায় পরশানি দাদার মতো নয়ন জলে ভেসে যায়, ওই পরশানি দাদার মতো নয়ন জলে ভেসে যায়, ভাসে নয়ন জলে। মা, যেমন মাঝি ছাড়া নৌকা চলে না, তোমার গোপাল যদি বনে না দাও, তোমার গোপাল হচ্ছে মাঝি আর আমার দেহটা হচ্ছে নৌকা, এই দেহ নৌকা কে চালানো করবে বলো মা? তোমার গোপালকে সাজিয়ে দাও না রে বলো না, জাদু আমার নবীন রাখাল বলো না, জাদু আমার নবীন রাখাল বলো না, জাদু আমার নবীন রাখাল বলো না, তাই জানে তাই তো বধন বলো না, তাই জানে তাই তো বধন বলো না, জানে না সবার কথা বলো না, জানে না সবার কথা বলো না, সওয়ালে সওয়ালে কালে ঘরে আসতো কত ভুলে, সওয়ালে কালে ঘরে আসতো কত ভুলে, সওয়ালে সওয়ালে কালে ঘরে আসতো কত ভুলে, সওয়ালে সওয়ালে কালে ঘরে আসতো কত ভুলে, দুই হাত মুখে দিয়ে খাবে বলো না, দুই হাত মুখে দিয়ে খাবে বলো না, দুই হাত মুখে দিয়ে খাবে বলে মা কই বলে কাঁদে, ওই মা কই বলে কাঁদে, বাপের মতো বলে কাঁদে, গোপালে আমার দুধের সমান, মা কই বলে কাঁদে, গোপাল আমার তুমি খাওয়ান, মা কই বলে কাঁদে, দুই হাত মুখে দিয়ে খাবে বলো না, দুই হাত মুখে দিয়ে খাবে। বলরাম, আমার গোপাল যখন সকালের সাথে নিয়ে বৃন্দাবনের পথে খেলা করে, ঘরে আসতে যখন পথ ভুলে যায়, দুটি হাত মুখে নিয়ে কি বলো মা কই মা কই মা কই বলে কাঁদে, আমার গোপাল যে কিছুই জানে না। আমার গোপাল আমি বলে দেবো না, আমার গোপাল বসে গিয়ে ধরে চালান করতে পারবে না। বলরাম বলে মা, তোমার গোপাল যদি বলে না দাও, এই নবলক্ষ ধেনু কে চালান করবে তাহলে? বুঝেছি, এই নবলক্ষ ধেনু বুঝি আমার গোপালের কাল হয়েছে, ঠিক আছে, এই নবলক্ষ ধেনু আমি বিক্রি করে দেব। বলরাম বলে মা, বৃন্দাবনে এমন ধনী কে আছে যে তোমার নবলক্ষ ধেনু ক্রয় করবে, কিনবে? কি আছে এমন ধনী? বেশ, যদি কেউ কিনতে না পারে, এই নবলক্ষ ধেনু আমি দান করে দেব। তাদের ব্রাহ্মণগণের যত ব্রাহ্মণগণ আছে, নবলক্ষ ধেনু আমি সব দান করে দেব। মা, দান তুমি করতে পারো ঠিক আছে, কিন্তু তোমার গোপাল যে 10 বার দিনে 10 বার নবনী খায়, এই নবনীর সেবা দেবে কোথা থেকে? তোমার ঘরে যদি ধেনুই না থাকে। সুন্দর, যদি আমার গোপাল নবনীর সেবা করতে চায়, তবে কি করবো জানিস? আমি ব্রজবাসের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে খাওয়াবো। বলরাম বলে মা, তুমি তো রাজরানী, ভিক্ষা করতে পারো না, তাহলে কি হবে? যদি ভিক্ষা করতে না পারি, তবে কুড়াইয়ে কুড়াইয়ে লব, কুড়াইয়ে কুড়াইয়ে লব, কুড়াইয়ে কুড়াইয়ে লব, ব্রজবাসী দ্বারে গিয়ে আমি কুড়াইয়ে কুড়াইয়ে লব, ব্রজবাসী দ্বারে গিয়ে আমি কুড়াইয়ে কুড়াইয়ে লব। আমি কুড়িয়ে তারপরে গোপালের সেবা দেব। তো যশোমতী বাবুকে দেখ বাবা, নিশিষ্ট সঙ্গে কুস্বপ্ন দেখেছি, গোপাল কালিন্দের কালো জলে ডুবে মারা গেছে। গোপাল বলে দেব। শ্রীরাম বলে মা, তুমি চিন্তা করো না, আমি বলি শোনো। শ্রীরাম কহিছে বলে শোনো নন্দরানী, শ্রীরাম কহিছে বলে শোনো নন্দরানী, শ্রীরাম কহিছে বলে শোনো নন্দরানী,
তোমার গোপালকে বনে নিয়ে আমরা মাঝখানে রেখে দেই, তখন তোমার গোপাল মাঝখানে বসে কি করে জানো মা? মোহন নানা সন্ধে গান করে, নানা সন্ধে গান করে, ভুবন ভোলায়ছে তোমার গোপাল মোহন মুরলীশ্বরে গান করে। সেই গান শুনে একদিন এক দেবতা এসেছে মা। সে দেবতার নাম তো আমি জানি না, তবে তার রূপের বর্ণনা করব, তুমি বলবে সেই দেবতা কে হতে পারে। আচ্ছা বল দেখি। হংসের উপরে চড়ি চতুর্মুখে হংসের পিঠে চড়ে এক দেবতা এসেছে। সে দেবতার চার বদন। এই চার বদন কার? যমরাজা চার বদন সব জানে। তোমার কার চার বদন মা? সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা ভাই কানাইকে ঘিরে ঘিরে গান করছে, জয় রাম কৃষ্ণ ঘিরে ঘিরে গান করছে। ভাই কানাই বলল, ব্রহ্মা আমার ধেনুবৎস চুরি করে তুমি যে পাপ করেছ, এই যুগে তোমার কৃপা হবে না। আগত কলি যুগে কি যবন কোলে কি তুমি হরিদাস হোগা, হরিদাস হোগা, হরিদাস হোগা, হরি গুরু দেব হরিদাস হোগা, হরি গুরু দেব হরিদাস হোগা। হরিদাস হয়ে হরিগুণ গান গাইবে, সেদিন তোমার মনের বাসনা আমি পূর্ণ করুন। তো সেই দেবতা চলে গেছে মা। তারপরে আরেকজন দেবতা এসেছে, কে জানো মা? কে বল বাবা? দেখলাম কি জানো? তারপরে এক রাতে কইরা বলতে বলতে তারপরে এক রাতে ওইরা বলতে বস্ত্র হতে দেখি মোরা কলাই রাখে, দেখি মোরা কলাই রাখে। কি বলবো মা? তারপরে এক রথে ঐরাবতে বজ্র হাতে। ঐরাবত মানে হাতি। হাতির পিঠে চড়ে এক দেবতা এসেছে মা। সেই দেবতার হাতে আছে বজ্র, আর সর্বাঙ্গে সহস্র চক্ষু। সে দেবতাদের রাজা। দেবতাদের রাজা কি? দেবরাজ চন্দ্র। দেবরাজ চন্দ্র, দেবরাজ ইন্দ্র। সেই দেবতা কানাইয়ের চরণ সেবা করে চলে গেল। তারপরে আরেকজন দেবতা এসেছে, ওই দেবতার ভুড়ি মোটা, মাথায় জটা, ছাই ভস্য অঙ্গে মাখা। তারপরে একজন আরো হলো, তারপরে একজন ভাষ্য
দেখলাম মা সেই ভোলানাথ ভাই কানাইকে পূজা করছে, কিন্তু বনে কত রকমের ফুল আছে, সেই দেবতা কোনো বনের ফুল দিয়ে পূজা করছে না কানাইকে। ফুল পাই কোথায়? ওই দেবতার দুই কানে ধুতরার ফুল আছে, ওই ধুতরার ফুল দিয়ে পূজা করে। আচ্ছা, পূজা করতে কিন্তু জলের দরকার হয়, জল পাই কোথায়? ওই দেবতার মস্তকে যে জটা আছে, ওই জটা হতে জল আপনি করে, 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 জটার মধ্যে লুকিয়ে আছে মা গঙ্গা। মা গঙ্গা তিনি কানাইকে ডেকে বললেন, প্রভু আমি হরসের থেকে উদ্ধার পাবো। ভাই কানাই বলল, দেখো গঙ্গা, এখন তুমি উদ্ধার পাবে না, কলিযুগে যখন আমি গৌর হব, ভক্তদের সাথে নিয়ে হরিনাম গাইতে গাইতে ভক্তের চরণ ধরে তোমার বক্ষে ধৌত করব, সেদিন তুমি মুক্তি পাবে। কেননা ভক্তের চরণ ধরে যদি গঙ্গায় পড়ে, গঙ্গা পবিত্র হয় ভগবতে বলে। ভক্তের চরণ ধরে যদি পড়ে পাপের গায়, সেই পাপে পুষ্পরূপে গলর ধান হয়ে যায়। তো ভাই কানাই ভোলা মহেশ্বরকে আশীর্বাদ করলেন, যাও ভোলা, এই যুগে তোমার কৃপা হলো না, আগত কলি যুগে গিয়ে শান্তি বলে গিয়ে তুমি অদ্বৈত হও বা সেই দেবতা চলে গেছে মা। তারপরে একজন সুন্দরী রমণী একজন দেবী এসেছে, তার বাবাইয়াকে নারী তোলো নদী পারো, তার বাবাইয়াকে নারী তোলো নদী পারো, তার বাবাইয়াকে নারী তোলো নদী পারো, আরে স্বর্ণকান্তি শশীমুখী ভালো সমেতে দয়া, শশীমুখী ভালো জবাতি আঁকি মনে করে রহে কলে লইয়া গিরিধারে ননি খাওয়ায় দর্শন করে, বলি লইয়া গিরিধারে আমার ননি খাবার দর্শন করে, কত ননি খায় তারে কত ননি খায় তারে বাবু। তারপরে যে দেবী এসেছে, সেই দেবী 10 হাত, মা জগদ্ধাত্রী দেবী দুর্গা 10 হাত। 10 হাতে গোপালের সেবা দিচ্ছেন, বলছে গোপাল একবার আমাকে মা বলে ডাকো। যশোমতী বলছে, হ্যাঁ রে সুদা, নবনী লুব্ধ গোপাল আমার, নবনীর লোভে আমার তাকে মা বলিনি তো। সুদাম ভাবতে যদি বলি মা বলেছিল আজকে আর গোপাল নিয়োজিত দেবে না গো মা। তোমার কানা গোপাল বলছে তুমি বড় পাশানি, সন্তানের মায়া মমতা কিছুই বোঝো না, আমি তোমাকে মা বলে ডাকবো। তখন সেই দেবী কাচ্ছার বলছে, গোপাল আজ আমাকে মা না বললেও সেদিন তোকে মা বলতে হবে। কোন দিন জানিস? আগত কলিযুগে আমি হব অদ্বৈত ঘরণী সীতা ঠাকুর রানী, আর তুই হবে গৌর। তোর স্কন্ধে ভিক্ষার ঝুলি করে, ভিক্ষার পাত্র নিয়ে আমার দুয়ারে গিয়ে বলবি, মা ভগবতী ভিক্ষাম দেহি, ভগবতী ভিক্ষাম দেহি, ভগবতী ভিক্ষাম দেহি। সেদিন তোর বদনে মা ডাক শুনে আমার মনোবাসনা পূর্ণ করব, মনোবাসনা পূর্ণ করিব, আমি সেদিন তোমায় মা বলিব, মনোবাসনা পূর্ণ করিব, সেদিন তোমায় মা বলিব, মনোবাসনা পূর্ণ করিব। করে বাসা কালো আনন্দে সরাও দিল, কারণ নাহি গো ভাই করে আমি তো রক্ষা করবো, চিন্তা করিস। যখন
সেই দেবী আশীর্বাদ করলো। মা আমি না বলতে পারছি না, মা তুমি কানাইকে সাজিয়ে দাও। দেখ বাবা, নিজ হাতে গোপাল সাজাতে পারবো না, তোরা সাজিয়ে তারপরে গোপাল নিয়ে যা। তাই গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল, গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল, সুবল চরণের উপর করে মায়ের কাছে নিয়ে গেছে। যশোমতী মা রক্ষা বন্ধন করাচ্ছে। বিপিনে গমন দেখি হইয়া সকল রাখি, কাঁদিতে কাঁদিতে নন্দ রানী কপালের করে লইয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া রক্ষা মন্ত্র পড়ায় হাতে। ওখানে রাঙা পায় ব্রহ্মা রাখি বেলতায়, জানু রক্ষা করুক দেব বলে সুজয় ধরো, রক্ষা করুন মহেশ্বর, হৃদয় রাখুন নারায়ণ, বুঝে দেব নকঙ্গলে রাখিবেন ভগবানে, কণ্ঠমুখ রাখুক সেই চক্র ধরে। এইসব মন্ত্র করি প্রতি অঙ্গ হস্ত ধরি, গোমায়ের ঘটা দিল ভালে এরা আস মাধবে কয়, নন্দ রানী কেউময় বলরাম হস্ত। গোপাল যতক্ষণ ঘরে থাকে বাবা বলরাম সে আমার সন্তান, আমি তাকে মা হয়ে রক্ষা করি। আমার গোপালকে আমি তোর পরে সঁপে দিলাম, তুই বনের মা হয়ে আমার গোপালকে রক্ষা করিস বাবা। এই বলে মা যশোমতীর কাছে গোপাল অনুমতি নিয়ে মায়ের উপর থেকে সেবা করে ধনুবর্ষ নিয়ে হই হই রব করে কৃষ্ণ গোপাল বসে চললেন। আর রায়ধনী বসেছিলেন অট্টালিকার উপর, সংকেত দিয়েছেন রাধে এই দেখা আমাদের শেষ দেখা। আমি কষ্টে চললাম, তুমি ভালো পূজার সময় ভালো মন্দিরে যেও, আমাদের আবার দেখা হবে না। এই বলে কৃষ্ণ গোপাল হই হই রব করে চল। ব্রজরাজ কি নন্দন নীলমণি, ব্রজরাজ কি নন্দন নীলমণি, নন্দন নীলমণি, শ্রী পুষ্প কি বন্ধন পাবে চলি, শ্রী পুষ্প কি বন্ধন পাবে হেলে, সরল লজ্জিত শান্ত মনে, লজ্জিত শান্ত মনে, পদ পদে মরিও শিব ভানে, ঘটে চলে যদুমণি অধীন মুখ